সম্পূর্ণ মিথ্যে বলে চলেছেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এসআইআর নিয়ে। দেশের মানুষকে ভুল বুঝিয়ে চলেছেন, সেটা আরও একবার প্রকাশ করে দিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যোগেন্দ্র যাদব। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যদি এসআইআর নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশের পর কোনো ভুল তথ্য সামনে আসে, তারা পুরো এসআইআর প্রক্রিয়াটাকে কিন্তু বাতিল করে দেবেন। যোগেন্দ্র যাদব শুধু ভুল তথ্যের কথাই বলেননি, তিনি কিন্তু নির্বাচন কমিশনের তরফে জ্ঞানেশ কুমার যে ডাহা মিথ্যে বলছেন দেশবাসীর কাছে, তা একেবারে কাগজে কলমে প্রমাণ করে দিলেন। তাহলে কি এসআইআর বিহারে বাতিল হয়ে যাবে, নাকি বিহারে নির্বাচনটাই পিছিয়ে যাবে, তা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকের প্রবীর প্লাসে তুলে ধরতে চাইছি আমরা সেই কথাই। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের প্রতিদিনের অনুষ্ঠান 5টার প্রবচন। দেখুন, জ্ঞানেশ কুমার তার সাংবাদিক সম্মেলনে যে কথা বারবার করে বলছিলেন, তা হলো 2003 সালের যে গাইডলাইন, সেটা মেনেই নাকি বিহারে এসআইআর করা হয়েছে। কিন্তু 2003-এর গাইডলাইন যখন নির্বাচন কমিশনের কাছে চাওয়া হয়েছিল, তারা জানান যে সেই গাইডলাইন হারিয়ে গেছে, ফাইল খোয়া গিয়েছে। প্রথমত, গাইডলাইন যেটা খুঁজেই পাওয়া যায়নি, সেই গাইডলাইনকে কিভাবে পালন করলেন জ্ঞানেশ কুমারেরা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কিন্তু সমাজকর্মী যোগেন্দ্র যাদব খুঁজে বের করে এনেছেন সেই 2003-এর গাইডলাইন, এবং সেই গাইডলাইন ধরে প্রতিটি অক্ষর ধরে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে দিনের পর দিন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেশবাসীকে ডাহা মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে চলেছেন। প্রথমেই আসি, নির্বাচন কমিশনার তার সাংবাদিক সম্মেলনে ঠিক কি বলেছিলেন সেই বিষয়টা প্রথমে বলি। তিনি দাবি করেছিলেন যে 2003-এ নাগরিকদের নাগরিকত্ব প্রমাণের জন্য 4টে নথির মধ্যে যে কোনো একটা নথি দেখালেই হয়ে যাবে। এটা 2003-এ নাকি বলা হয়েছিল। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন কত উদার, কত ভালো, তাই তারা 4-এর বদলে 11টার মধ্যে যে কোনো একটা নথি দেখতে চেয়েছেন। অর্থাৎ মানুষের কাছে নাগরিকত্ব প্রমাণের আরো অনেক বেশি অপশন তারা খুলে দিয়েছেন। এটা একেবারে ডাহা মিথ্যে। তাছাড়া এই বিষয়ে আমি বলছি কেন, শুনে নিন না যোগেন্দ্র যাদবের মুখ থেকেই তিনি কি বলেছেন। ये वो दस्तावेज है जिसे चुनाव आयोग 3 महीने से छुपा रहा है। यानी कि 2003 में बिहार में जो इंटेंसिव रिवीजन हुआ था, उसकी गाइडलाइन है। याद रखिए, चुनाव आयोग हमेशा कहता रहा है कि हम तो वही कर रहे हैं जो 2003 में हुआ था, और हम कह रहे हैं कि अच्छा बताइए 2003 में क्या किया था। चुनाव आयोग ने फाइल नहीं दी, आरटीआई में मांगा गया, उसका जवाब नहीं दिया। पत्रकारों ने पूछा तो कहा कि फाइल गुम हो गई है। तो साहब हमने फाइल निकाल ली, और अब समझ आ गया कि क्यों चुनाव आयोग इसको दबा के बैठा हुआ था। क्योंकि ये जो गाइडलाइंस हैं, ये चुनाव आयोग के एक दावे का खंडन करती हैं। चुनाव आयोग 3 बड़े झूठ बोल रहा है। पहला झूठ ये है कि 2003 में भी एन्यूमरेशन हुआ था, लोगों ने एन्यूमरेशन फॉर्म भरे थे और 21 दिन के अंदर सब कुछ हो गया था। अब गाइडलाइन बताती है कि 2003 में कोई एन्यूमरेशन फॉर्म भरा ही नहीं गया था, कोई लोगों को डेडलाइन नहीं दी गई थी। एन्यूमरेटर यानी कि जिसे आज बीएलओ कहते हैं, उसको कहा गया था कि तुम घर घर जाओ और ये फॉर्म भरो, पुरानी वोटर लिस्ट में कोई भी संशोधन है उसको करो, और आखिर में हेड ऑफ द हाउस होल्ड के सिग्नेचर करवा लो। नंबर 2, चुनाव आयोग कहता है कि 2003 में तो सिर्फ 4 दस्तावेज का लोगों को ऑप्शन था, अब तो देखिए हमने 11 का ऑप्शन दे दिया है। हकीकत जो पता लगी पढ़ने के बाद वो ये कि 2003 में दस्तावेज मांगे ही नहीं गए थे। दस्तावेज केवल उन लोगों से मांगे गए थे जिनके बारे में शक था कि वो अपनी आयु ठीक नहीं बता रहे हैं या अपना ऑर्डिनरी रेजिडेंस गलत बता रहे हैं, और किसी से कोई दस्तावेज नहीं मांगा गया था। नंबर 3, चुनाव आयोग कहता है कि जो 2003 की लिस्ट में थे उनकी तो नागरिकता की जांच हो चुकी है, बाकी लोग दस्तावेज दें।
गाइडलाइन पढ़ के पता लगा कि 2003 में नागरिकता की कोई जांच नहीं की गई थी, बल्कि पैरा 32 में स्पष्ट निर्देश दिया गया है कि एन्यूमरेटर का यह काम नहीं है कि वो नागरिकता की जांच करे। नागरिकता का प्रमाण केवल तभी मांगा गया जब कि कोई ऑब्जेक्शन आया हो या ऐसा इलाका हो जिसको सरकार घोषित करे कि यहां बहुत ज्यादा विदेशी रहते हैं और उस इलाके में कोई नया व्यक्ति आए या जिसे सरकार खुद विदेशी घोषित कर चुकी हो। मतलब कि चुनाव आयोग का एसआईआर का जो सारा दावा है कि 2003 की प्रक्रिया को हम दोहरा रहे हैं, वो बिल्कुल झूठ है। শুনলেন তিনটে ডাহা মিথ্যে কি অবলীলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার প্রেস কনফারেন্সে বলে দিয়েছে। এবার বলি আরো একটা ভুল ধারণা নিয়ে পশ্চিমবঙ্গের রাজবংশী এবং মতুয়ারা বেশ আনন্দে আছেন বা তাঁদের ভুল বোঝাচ্ছেন শান্তনু ঠাকুর সহ বিভিন্ন নেতারা, যে তারা বোঝাচ্ছেন যে আধার কার্ড থাকলেই হবে, কারোর নাম এসআইআরে বাদ যাবে না। এটাও সম্পূর্ণ মিথ্যে কথা। আধার কার্ডকে এসআইআর এর জন্য 12তম নথি হিসাবে গণ্য হবে শুধু বিহারের ক্ষেত্রে। সারা দেশের জন্য এই আদেশ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট দেননি। এই প্রসঙ্গেও মুখ খুলেছেন যোগেন্দ্র যাদব। শুনেনি তার মুখ থেকে কি বলতে চেয়েছেন তিনি। और दोस्त पूछ रहे हैं कि भाई थोड़ा सा तो रिलीफ है, राहत है। देखो पहले 7 करोड़ 24 लाख वोटर थे, अब बढ़ के 7 करोड़ 42 लाख हो गए हैं। मैं कहता हूं इसमें राहत की क्या बात है। बिहार में कुल वयस्क लोगों की संख्या भारत सरकार के हिसाब से 8 करोड़ 18 लाख है जुलाई के महीने में। पहले की लिस्ट में 7 करोड़ 89 लाख लोग थे, मतलब कि 29 लाख लोग बढ़ने चाहिए थे, उसकी बजाय 47 लाख कम हो गए। इसमें राहत की क्या बात है। बस इतना जरूर हुआ है कि ये 65 लाख का आंकड़ा बढ़ के 1.5-2 करोड़ नहीं हुआ है, लेकिन ये सिर्फ बिहार में है। इससे बाकी देश के बारे में कोई निष्कर्ष अभी से मत निकालिए, क्योंकि चुनाव आयोग के सर पे तलवार लटक रही थी सुप्रीम कोर्ट की, इसलिए उसने एसआईआर की गाड़ी पर ब्रेक लगाया है। ब्रेक कैसे लगाया। कम से कम 15-20% एन्यूमरेशन फॉर्म बीएलओ ने भरे, लोगों ने नहीं। नंबर 2, चुनाव आयोग ने 2003 में जिसका नाम था उसको तो छूट दी ही, जिसके मां बाप का नाम था उसे भी छूट दे दी, जिसके ताऊ चाचा मामा नाना कोई भी रिश्तेदार 2003 में था उस सबको छूट दे दी। लेकिन यह छूट कागज पे नहीं है, एसआईआर के ऑर्डर में नहीं है, किसी और राज्य पे लागू नहीं होगी। और तीसरा, सुप्रीम कोर्ट ने डंडा लगाया और आधार स्वीकार करने पर मजबूर किया, लेकिन अभी भी वो आदेश बाकी पूरे देश के लिए नहीं है। जब तक ये नहीं होता तब तक राहत की बात नहीं है। अभी भी एसआईआर वोट काटने का एक औजार है। जो ब्रेक लगी है वो केवल बिहार के लिए है। जब तक एसआईआर में सुप्रीम कोर्ट संशोधन नहीं करता तब तक पूरे देश पर वोट की कैंची चलने का खतरा बाकी है। বুঝতেই পারছেন যাদের পশ্চিমবঙ্গে আধার কার্ড আছে তারা নাকে তেল দিয়ে ঘুমোবেন এমন ব্যাপারটা কিন্তু আর নেই। তবে একটাই আশার আলো দেখা যাচ্ছে যে সাধারণত সুপ্রিম কোর্ট যে আদেশ আধার কার্ড নিয়ে বিহারে দিয়েছেন, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এসআইআর শুরু হলে অন্যরকম আদেশ বা নির্দেশ সাধারণতভাবে দেন না। এটা অতীতে রেকর্ড নেই। আইন সারা দেশের জন্য সমান। তবে এটা শুধু এখন পর্যন্ত আমরা ধরেই নিতে পারি যে আইন সবার জন্য সমান। হতে পারে বাংলার জন্য আধার কার্ডকে মান্যতা দিল না সুপ্রিম কোর্ট, অথবা এটা বলতে পারে আধারের সাথে ভোটার কার্ডকেও ওই 13তম নথি হিসাবে গণ্য করতে হবে, এরকম নির্দেশও সুপ্রিম কোর্ট দিয়ে দিতে পারে। এবার কিছুটা কি ভয় হচ্ছে আপনাদের মধ্যে কারো কারো যাদের আধার কার্ড আছে? না, ভয় পাবেন না। কারণ বিহারের যে সরকার, বিজেপি, নীতিশ কুমারের সরকার, সেখানে এসআইআর এর নামে যে একতরফা ভাবে নিয়ম কানুনের তোয়াক্কা না করে নির্বাচন কমিশন পার পেয়ে গিয়েছে, এই রাজ্যে কিন্তু ততটা সহজ হবে না। কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশনের কোনো রকম জোচ্চুরি
এই রাজ্যে অন্তত তিনি হতে দেবেন না। মনে রাখবেন, ভোট চুরি নিয়ে মমতা ব্যানার্জি প্রথম তথ্য প্রমাণ সামনে এনেছিলেন। হরিয়ানা, গুজরাটের লোকজনের নাম আমাদের নির্বাচন কমিশনের যে ভোটার লিস্ট তাতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট থেকে লোক ঢুকে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই বিষয়টি সামনে আনেন এবং যার ফলশ্রুতিতে নির্বাচন কমিশন ক্ষমা চাইতে বাধ্য হয় এবং অন্য রাজ্যের নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। ফলে বিহারে যতটা মসৃণভাবে মিথ্যাচার করে নির্বাচন কমিশন পার পেয়ে গিয়েছে, এ রাজ্যে কিন্তু তত সহজে পার পাবে না কিছুতেই। যোগেন্দ্র যাদব যে অকাট্য প্রমাণ তুলে নির্বাচন কমিশনের মিথ্যাচার সামনে নিয়ে এসেছেন, তারপরও কি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে না? তারা কি সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষায় আছে দেশবাসী। আর আপনারা অপেক্ষা করুন আজ রাত 8টার এক্স ফ্যাক্টরের জন্য। এই বেলা এই পর্যন্ত, দেখা হবে ঠিক রাত 8টায় এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। নমস্কার।